তাহলে আইনের সঠিক প্রয়োগ হবে কেমনে? ওমরে ফারুকের মতো রাষ্ট্রপ্রধান যেই দেশে থাকবে সেই দেশে হবে। এই জন্য আমরা স্বপ্ন দেখি খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। প্রিয় ভাই আমার, সেই ওমরের রাষ্ট্রে কেমন সুন্দর শাসন ব্যবস্থা ছিল, একটু শুনতে চান? মাঝে মাঝে মনে হয় খোলাফায়ে রাশেদার সোনালি সে যুগ ফিরিয়ে দাও গো আবার, যেখানে থাকবে না অন্যায় বিচার, যেখানে থাকবে না অন্যায় বিচার, চলবে হুকুমত চলবে খোদার, খোলাফায়ে রাশেদার সোনালি সে যুগ ফিরিয়ে দাও গো আবার। আল্লাহু আকবার না বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আরেকবার বলি আমিন, আরেকবার সুম্মা আমিন। প্রিয় ভাই আমার, ওমরে ফারুকের রাষ্ট্রটা কেমন ছিল? তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধজাহানের খলিফা। গভর্নর বানায় দিয়েছেন মিশরের গভর্নর, নাম আমর ইবনুল আস। নাম কি? এই বাচ্চা কাচ্চা মাঝখানে মানে কত, গভর্নরের নাম কি? সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনুল আস তিনি গভর্নর, দেশটা সুন্দর পরিচালনা করছেন, কিন্তু তার একটা স্বৈরাচার সন্তান ছিল, বেয়াদব লম্পট সন্তান। তার বাবা হলো গভর্নর, এটার এই শক্তির অপব্যবহার করে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিগ্বিজয়ী একজন বীর, মিশর বিজয় করেছেন। আমর ইবনুল আসকে গভর্নর বানাইছেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের যখন তিনি পরিচালনা করেন, আমর ইবনুল আসের একজন কুলাঙ্গারের সন্তান ছিল। সেই সন্তানটা কি করে? ওই দেশের ভিতরে অন্যায় করে, অপরাধ করে, দেশের মানুষদেরকে জ্বালায়, স্বৈরাচারী কার্যক্রম করে। ওই সময় দেশের মানুষ বলার সাহস পায় না, চিন্তা করে আমরা হলাম সাধারণ মানুষ, আমর ইবনুল আসের সন্তানের বিরুদ্ধে যদি আমর ইবনুল আসের কাছে সন্তানের বিপক্ষে বিচার দেয়, আমাদের মনে হয় না আমর ইবনুল আস বিচার করবে, সাহস পায়। প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা, সন্তানের নামে জয়। জয় যদি কোনো মানুষকে মেয়েকে ধর্ষণ করে, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠায়, দেশের ভিতরে অন্যায় অবিচার করে, বিচার যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেন, জোরে বলেন তো বিচার কি হবে? যখন উল্টা বিচার হবে, তার বিচার দিছে যে বলে ওই বেটা আমার সন্তানের বিপক্ষে অপবাদ দিছে, ওর অপবাদের জন্য 6 মাসের জেল, আর মিথ্যা আর কি করছে, ধর্ষণের মামলা দিছে, উল্টা ওর ধর্ষণ মামলা দে, আর ওই বেটারে ধর্ষণের কারণে সে তাকে জেলের মধ্যে ঢুকাইয়া দিয়া যাবজ্জীবন দণ্ডবিধি দিয়া আরেকটা মামলায় ফাঁসির মঞ্চে ঢুকাইয়া দে। কথা বলেন। আমর ইবনুল আস চিন্তা করতেছি, আমর ইবনুল আসের দেশের মানুষ চিন্তা করে গভর্নরের ছেলের বিপক্ষে কেমনে করে বিচার দেব, বিচার তো হবে না। কিন্তু তারা তো বোঝে না, গভর্নর তো তেমন না। বুঝতে যখন তাদের ভুল হয়ে গেছে, আমর ইবনুল আসের সন্তান একটা খ্রিস্টান সন্তানকে মেরে মারধর করেছে, আঘাত করেছে, প্রহার করেছে। বাবা তখন মনে মনে কাঁদে, হাই রে, আমার সন্তান কোনো ভুল করে নাই, আমি হইলাম খ্রিস্টান, আমর ইবনুল আসের সন্তান মুসলমান, আমার সন্তানের উপরে অন্যায়ভাবে যে মারধর করলো, অপরাধ করেছে, এই বিচার যদি আমর ইবনুল আসের কাছে দেওয়া হয়, আমরা খ্রিস্টান হওয়ার কারণে হয়তো বিচার করবে না, এই জন্য আমরা বিচারও দেব না। মনে মনে শুধু কষ্ট নিয়ে থেকেছে, আর মনে মনে সুযোগ সন্ধানী হয়ে থেকেছে, কখন সুযোগ পাবো। 16টা বছর এই দেশের মানুষগুলো একইভাবে আত্মনাদ আর চিৎকার করেছে, মনে মনে প্রকাশও করতে পারে নাই, কত যন্ত্রণার শিকার হয়েছে। গভীর রাত্রিতে মা, সন্তান হারা মা আর্তনাদ করেছে, চিৎকার করেছে, দিবালোকে কোনোদিন সেটা মুখ ফুটে বলতেও পারে নাই। এইরকম যন্ত্রণার ভিতরে দেশের মানুষ ছিল 16 বছর। কথা বলেন। আমর ইবনুল আসের সন্তান অন্যায় করার কারণে বিচার হলো না। বিচার দেওয়ার সাহস যখন খ্রিস্টান ছেলেরও নাই, বাপেরও নাই, ওই দেশের একজন মানুষ, মিশর এলাকার মানুষ চলে গেছে মদিনাতে, মক্কাতে হজ করার জন্য গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাবা ঘরের চতুর্দিকে যখন তাওয়াফ করলেন, হজ শেষে ওমর ফারুকের সঙ্গে দেখা। ওই দেশের বিচারিক কার্যক্রমগুলো যখন
আমর ইবনুল আসের এলাকার মানুষ যখন দেখেছে, ওই ব্যক্তিরা যখন দেখলো, দেখার পরে সমস্ত বিষয়গুলো যখন সুন্দর করে যখন অবলোকন করেছে, সব দেখে আমর ইবনুল আসের দেশের মধ্যে যখন চলে এসেছে, ওই দেশে এসে খ্রিস্টান লোকটাকে বলতেছে, বিচার দেখে এসেছে ওমারের বিচার চলে কোরআন দিয়ে। ওমারের কাছে খ্রিস্টানও যেমন, মুসলমানও তেমন, অন্য ধর্মের লোকও তেমন। যে ব্যক্তি অন্যায় করে সেই ব্যক্তির বিচার হয়। এই জায়গায় মুসলমান এবং খ্রিস্টানকে কোনো পার্থক্য করা হয় না। জোরে বলেন মারহাবা। এই সময় কি করা হলো? তুমি চলে যাও ওমরের কাছে বিচার দিয়ে দাও। গভর্নরের সন্তান হলে কি হবে? বিচার হবে 100 বিচার হবে। 17 দিন পর্যন্ত উটের উপরে চড়ে ওই খ্রিস্টান ছেলের বাবা রওনা দিয়েছে হযরত ওমরে ফারুকের দরবারে। ওমরে ফারুকের কাছে যাওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনাগুলো শুনলেন, আর শুনে বলতেছেন, দুধকে পাঠিয়ে দিলেন, 1 সেকেন্ড দেরি করা যাবে না, এই মুহূর্তেই তুমি চলে যাও, ওই আমর ইবনুল আসকে এবং তার সন্তানকে আমার কাছে পাঠায়া দাও, নিয়ে আসো। যখন নিয়ে আসা হয়েছে, আর ওইদিকে মিশরের গভর্নরের সন্তান এবং মিশরের গভর্নর চলে এসেছে, ওই খ্রিস্টান ছেলেটাও চলে এসেছে, খ্রিস্টান ছেলের বাবাও আসছে। হাজির হবার পরে সমস্ত ঘটনা যখন শোনা হলো, ঘটনা শোনার পরে বিচার কার্যে গিয়ে যখন প্রমাণিত হলো সন্তানটা অপরাধ করেছে, মিশরের গভর্নর সন্তান অপরাধ করেছে, ওই খ্রিস্টান ছেলের কোনো বিচার নেই, কোনো অপরাধ করে নাই। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বললেন, তোমাকে যেইভাবে আঘাত করেছে, যেইভাবে মেরেছে, ওইভাবেই তুমি আমর ইবনুল আসের সন্তানকে আঘাত করো। জোরে বলেন মারহাবা। আঘাত করে যখন বিচারটা সম্পন্ন হয়ে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো দেশের মানুষ, আর শোনো গভর্নর, এই দেশের প্রত্যেকটা মানুষ কোন গভর্নরের খাদেম না, কোন গভর্নরের সার্ভেন্ট না, গভর্নরের দাস না, গভর্নরের চাকর না, বরং ওই দেশের গভর্নর যে অঞ্চলে থাকবে, অথবা প্রাইম মিনিস্টার যে অঞ্চলের প্রাইম মিনিস্টার হোক না কেন, বরং ওই দেশের 16 কোটি 18 কোটি প্রত্যেকটা মানুষের ওই দেশের গভর্নর বা প্রধানমন্ত্রী সবার জন্যই হলো খাদেম। কথা বলেন, তারা চাকর নয়। আর এই স্বৈরাচারী হাসিনা সরকার 16 বছর দেশের মানুষকে চাকর, মহিলাদেরকে চাকরানি ভাবছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর সে রাজধানী হয়ে বসেছিল, মহারানী হয়ে বসেছিল, দেশের মানুষের টাকাগুলো কুরে কুরে খাইছে, আর বলে আমার পাওয়ার চাই, আমার পাওয়ার চাই, কাল নাগিনী। কথা কন। এই পাওয়ারের ক্ষমতার অপব্যবহার দেখিয়ে এই কাজগুলো করে বেড়াচ্ছে। প্রিয় ভাই আমার, তাহলে আমরা যদি দেশে শান্তি চাই, সুশৃঙ্খল পরিবেশ দেখতে চাই, তাহলে কোরআনের বিকল্প নাই। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। এই জন্য আমর ইবনুল আসের অবস্থাগুলো দেখেন, পরিবেশটা দেখলেন। 2 নাম্বার,